বের হয়ে বাইরে যখন লেখাপড়ার জীবনে লাস্ট পর্যায়ে গেলাম, দারুল উলুম দেওবন্দি, সেখানে যাওয়ার পরে গুরুত্ব আগের হুজুর আরো বেড়ে গেল। এর একটা কারণ হলো লেখার প্রতি এত গুরুত্ব দিতেন, পড়াতর হবি কিতাব পড়ানো, সাথে গুরুত্ব দিতেন লেখাটা যাতে সুন্দর হয়। এত বেশি হুজুরের নিজের লেখাও ছিল অসাধারণ সুন্দর। কম্পিউটার আর হুজুরের হাতের লেখা খুব একটা ব্যবধান বলার সুযোগ নেই, এত সুন্দর লেখা ছিল। দারুল উলুম দেওবন্দে যাওয়ার পরে এক হুজুরের কথা শুনলাম, যিনি সারা বিশ্বে পরিচিত, হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব পালনপুরি, ফকিহুন নফস বলা হয়। তফসির, ফতোয়া, অনেক লাইনে ওনার ব্যাপক কাজ। হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন সারা ওয়ার্ল্ডের তার যুগে শীর্ষস্থানে বা প্রথম স্থানের আলিম, যার অবস্থা হলো মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আর গিয়ে বলতেছেন নবীজির জীবনীর উপর, সিরতের উপর কোন কিতাব এমন যেটা আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, গ্রহণযোগ্য, এমন একটা কিতাব আমাকে দেন পড়ার জন্য। কর্তৃপক্ষকে বলতেছেন আপনাদের কাছে যেটা সবচেয়ে প্রিয়, গ্রহণযোগ্য, এমন একটা কিতাব আমাকে দেন পড়ার জন্য। তারা বের করে এনেছে যে কিতাব, এই কিতাব হলো হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী সাহেবের লিখা। লেখক বলতেছেন, আর তার কাছে তার লিখিত কিতাব। উদ্দেশ্যই ছিল যে ওনার লিখিত কিতাবটা ওয়ার্ল্ডে বাজারে মান কতটুকু এটা যাচাই করা। ধরা পড়ল প্রথম স্থানে। এটা হলো তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, লিখনির ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে। ইন্তেকালের পরে তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে শুধু আলিম উলামা নয়, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম দেশ নদভী, অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত, ইন্ডিয়া, এর উপর এমন প্রভাব পড়েছে। ওনার লখনউতে যে এয়ারপোর্ট, এটা হলো জাতীয়, স্থানীয়, দেশের ভিতর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এয়ারপোর্ট নয়। কিন্তু ওনার ইন্তেকালের পরে একদিনের জন্য এই এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যক্তি, রাষ্ট্রপ্রধানরা জানাজায় শরীক হয়েছেন এই স্বার্থে যাতে কষ্ট না হয়। এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়ে গেছে একদিনের জন্য। এই হলেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছেন হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, যে শাইখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, উনার ইন্তেকালের পরে দারুল উলুম দেওবন্দের মসনদে হাদিসে যে দুর্বলতা দেখা দিয়েছে, এটা চলতেই ছিল, পূরণ হয়েছিল না। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে অবস্থা কেমন, তাহলে আমি বলবো মুফতি সঈদ আহমদ সাহেব পালনপুরীর মাধ্যমে এই দুর্বলতা দূর হয়ে গেছে, পরিপূর্ণতা এখন এসে গেছে। এই হলেন মুফতি সঈদ আহমদ সাহেব পালনপুরী। সারা বিশ্বের মানুষ চিনি। হারাম শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যেভাবেই হোক আলিমদের কাছে উনি ধরা পড়ে গেছেন কোন এক বিষয়ে।
বোর্ড বসেছে বিষয়টার মীমাংসার জন্য। যেই কথা বলেন উনাকে ধরেন, যেই কথা বলেন উনাকে ধরেন। শেষে রক্ষা পেয়েছেন যে হুজুরের কথায়, উনি হলেন মুফতি সাঈদ আহমদ সাহেব পালনপুরি। জায়গা থেকে উঠে জড়িয়ে ধরেছেন আর এই দেওবন্দের শেখ আল হাদিস সাহেবকে চুমু দিয়েছে। এই পালনপুরি হুজুর বলতেছেন যে আমার ব্যাপারে যদি কেউ উত্তর না দিতে পারে, যেমন প্রশ্ন করেছি প্রশ্নগুলো আবার লিখে দে, আর তার লেখাটা যদি সুন্দর হয় তাহলে এই লিখার উপর আমি 33 নম্বর দিয়ে ফাঁস স্বীকৃতি দিব। এত গুরুত্ব লেখা। হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব আমার উস্তাদ জি, উনার এই বিষয় ছিল এমন গুরুত্ব। আজকে আমার মাদ্রাসার ছাত্ররা এসেছে পুরা এক জমাত। তখন রুমে ঢুকতেছি, আমি সামনাসামনি না হয়ে ফিট দিয়ে রুমে ঢুকেছি, যাতে এরা আমাকে দেখার সুযোগ না পায় পর্দার আড়ালে, আর দেখে যদি তাহলে ফিট দেখে চেহারা দেখতে না পায়। ঢুকার পরই আমি মুক্তাদের দিকে ফিরাইলাম আর বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাতে আমি ঢুকতেছি এখন আমার দায়িত্ব সালাম দেওয়া, তারা যেন আমাকে সালাম দেওয়ার সুযোগ না পায়। কিছু উপদেশমূলক কথা বলার পরে হঠাৎ স্মরণ হয়ে গেল তাদের সাথে যে এই আমি আচরণটা করলাম, যে এইভাবে ঢুকলাম তোমাদেরকে আগে সালাম দেওয়ার জন্য, যাতে তোমরা আগে সালাম দিতে না পারো। এখন তোমাদেরকে এটা বলতেছি, এইভাবে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবে। আর আমি এখন বলতেছি আমি তোমাদের কাছ থেকে প্রশংসা আদায়ের জন্য নয়, বরং আমার মনে এটা ছিল। আর এখন কথা বলতে বলতে স্মরণ হয়ে গেল হিসাবে আমি এখন বলতেছি, এইভাবে ঢুকলাম আমি যাতে তোমাদেরকে আগে সালাম দিই। যাও ছুটি বিদায়, তখন আবার আমি আগে দিলাম সালাম। শেষে তাদেরকে উপদেশ, এইভাবে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনে আমি দেখেছি এটা ছিল, আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। হাদিসে এসেছে যারা আগে সালাম দেয় তারা অহংকার থেকে মুক্ত থাকে। অহংকার থেকে মুক্ত যদি হয়, অন্য হাদিসে আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবর, এই হলো প্রথম যে কথা বলেছি, এর অর্থ আগে বলেছি, হাদিস পরে বললাম। আরেক হাদিসে এসেছে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, অহংকার মুক্ত ব্যক্তি আল্লাহ পাক তার দরজা বুলন্দ করতে থাকে। আমি শুধু বলতেছি এমন নয়, এমন ছাত্র হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহির অসংখ্য অগণিত। আমি যদি বলি আমার তত্ত্বাবধানে কয়েক মাদ্রাসা, দুইটা নয়, জকিগঞ্জ পাশে টাউনে আরো আছে, সব তো আমার শাখা প্রশাখা। আর আমি হলাম মাঝবন্দি হুজুর, আমাদের কাছে উনি মাঝবন্দি হুজুর, মাঝবন্দি হুজুরের শাখা। তাহলে সব শাখায় উনি শরীক আছেন কিনা? সব শাখায় শরীক আছেন। হাজিরিনে কেরাম, কিছু কথা যদি না বলি আমার হুজুর সম্পর্কে শুরুতে, তাহলে এটা অকৃতজ্ঞতা হয়ে যাবে। এজন্য বলতে হচ্ছে ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান সাহেব, এটা একটা স্বাভাবিক বিষয়। কদরে নিয়ামত বাদ জওয়াল, হাত ছাড়া হওয়ার পরে নিয়ামতের কদর হয়। এই তো মাঝবন্দি হুজুরের ছেলে ইমরান, অনেকের কাছে এটা হবে ইমরান ইমরান ইমরান, এটা স্বাভাবিক হয়ে যায়। বড় যারা আগ থেকে ইমরান ইমরান বলে ডাকতেছেন, এখন যদি চেঞ্জ করবেন এটা কেমন কেমন হয়ে যায়, সম্ভব হয় না এইভাবে বলতে। তবে এই হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান সাহেব বয়সে আমার অনেক ছোট, আর এক সময় আমাদের কাছে এই সময় ইমরান ছিলেন না, বিলাল, একবারে এতটুকু। বিলাল আহমদও নয় ইমরানও, শুধু বিলাল, এইভাবে ডাকতাম। কিন্তু এখানে এসে যতবার কথা বললাম প্রতিবারই আপনি 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 আপনি, একবারও নাম ধরি নেই। যদি
এলাকার লোকজনকে মূল্যায়ন না করে তাহলে বাহিরের লোক মূল্যায়ন করে ওনাকে কতটুকু অগ্রসর করবে? নাম বলার অধিকার আছে, কিন্তু এটা পরিবর্তন করে এই স্বার্থে এর দ্বারা যেন ব্যাপক খেদমত হয়, এর দ্বারা যেন এলাকা উন্নত হয়। উনি একটা কথা বলার সাথে সাথে তার কথা ভারী হয়, অসুবিধা বন্ধ, সুবিধা আরো উঠে। এইটা তো আমি যদি তাকে একটা পর্যায়ে নিয়ে যাই তাহলে সম্ভব। যোগ্যতা যদি না থাকে তাহলে উপজেলা নির্বাচনে তার বুকে সাহস আসে কিভাবে যে নির্বাচনে দাঁড়াইবে? আত্মবিশ্বাস আছে, তার যোগ্যতার উপর আত্মবিশ্বাস আছে, এজন্য এটা করা সম্ভব হয়। হঠাৎ এই কথাগুলো বলে দিলাম, মৌলানা বিলাল আহমদ ইমরান সাহেব আমাকে বলবেন আর বলবো, এটা হবে লজ্জাজনক বিষয়। উনি বলবে কিভাবে আমাকে? এটা হয় না। আর আমি না বলার কারণে যদি বলি, এটা হবে কৃতজ্ঞতা আর আপনাদের কল্যাণে কথা বলা। উনি বলার কারণে যদি বলি তাহলে তো আমি নির্দেশ পালন করলাম, ব্যবহার হলাম। আমি এখানে ব্যবহার হওয়ার জন্য আসি নাই, ব্যবহার করার জন্য এসেছি। বলেন না ঠিক কিনা? ব্যবহার হওয়ার জন্য নয়, ব্যবহার করার জন্য। ছাত্র জমানার একটা কথা, ওয়াজ যারা করে এদেরকে মানুষ ব্যবহার করে না ওয়াজ যারা করে তারা মানুষকে ব্যবহার করে? এই প্রশ্ন আমার ছাত্র জীবনে। এজন্য ওয়াজে যাই, কিন্তু এর প্রতি এমন আকৃষ্ট, শুধু ওয়াজে যাব ওয়াজ করবো, এর সাথে আমি একমত নয়। কিছু বিরোধিতা আছে অনেক ক্ষেত্রে। যদি শুধু দাওয়াত আর ওয়াজে দৌড়, এই হুজুর মানুষকে ব্যবহার করে না, সাধারণ পাবলিককে দিনের দিকে নিয়ে আসা, কন্ট্রোল করা, এটা হয় না। সে শুধু দাওয়াত, এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়, আর মানুষের ব্যবহার হয়, মানুষকে কন্ট্রোল করে ব্যবহার করতে পারে না। এটা ঠিক না। আলিম হবে, নেতৃত্ব দিবি, দিনের লাইনে ব্যবহার হবে কেন? এটা ভ্রান্ত, গলত একটা পন্থা। বিরক্ত এটা মনে হয়। আমি এখন কইতাম কিলা কথা, আপনার এক দুনিয়ায় বইছ পারবানি। দেখো কা, যদি আমার হুজুরের প্রশংসা করি আর আমার ভাই হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান সাহেবের কথা বলি, এই হুজুর আর এই সন্তান কোন এলাকার? এই মাঝবন্দের। তাইলে তো শেষে আমার নয়, আপনাদের কথাই বলতেছি। আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা শুধু সিলেট নয়, পুরা বাংলাদেশেই তার বিশেষ একটা অবস্থান। পুরা বাংলাদেশ ওই মাদ্রাসার শুধু হুজুর নয়, শিক্ষা সচিব মানে সারা হুজুরদের প্রশাসনিক প্রধান, মূল পরিচালক মুহতামিম সাহেব বা প্রিন্সিপাল সাহেবের পরে তার অবস্থান। আপনাদের এলাকার সন্তান। আল্লাহ যেন এলাকার লোকজন, হুজুরের ছেলেরা সকলকে আলোকিত জীবন, ধন্য জীবন দিয়ে আরো উন্নতি দান করেন বলি আমিন।